হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো আমাদের আজকে আমরা মূল কনসেপ্টে 12 নম্বর লেকচার করবো। তো আগে আমরা 11খানা লেকচার আপলোড করেছি। আশা করছি তোমরা পরপর সিকোয়েন্স অনুযায়ী আমাদের লেকচার দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে তোমরা সিকোয়েন্স অনুযায়ী পরপর লেকচারগুলোকে দেখে আসো, কারণ তাহলে তোমাদেরই সুবিধা হবে। তো দেখো, আজকে আমরা টপিক শুরু করছি। তার আগে জানো কনসেপ্ট, আগের দিনের কনসেপ্ট রিক্যাপ করার জন্য কোশ্চেন দিই। তো তার আগে দেখো, আমি আগের দিন যে মোলালিটিটা পড়িয়েছিলাম সেখানে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম। সেটা কি? দেখো, আমরা কি পড়েছি? মোলালিটি নাম্বার অফ মোল অফ সলিউট। তাহলে কি নাম্বার অফ মোল অফ সলিউট ভাই আমি কি বলেছিলাম? মাস অফ সলভেন্ট। মাস অফ কার? সলভেন্টের। সলভেন্টের মাস কিসে ছিল? কেজিতে ছিল। ঠিক আছে, কেজিতে ছিল, আমি তোমাদের বলেছিলাম। এবার দেখো, আমরা কি করেছিলাম আগের দিন? কেজিটাকে ভুল করে ওপরে লিখে ফেলেছিলাম, কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, কনসেপ্ট কিছু ভুল নেই, শুধুমাত্র কি কেজিটাকে আমি, দেখো এটা মোল আছে, এটা তো কোনদিন কেজি হতে পারে না, মাসটাই কি হবে? কেজিতে হবে। ওই জন্য দেখো আজকে আরেকবার লিখে দিচ্ছি, ভালো করে দেখে নাও, তোমরা ওই জায়গাটা ঠিক করে নেবে। তাহলে কি নাম্বার অফ মোল অফ সলিউট বাই কি মাস অফ সলভেন্ট কিসে? কেজিতে। আর যখন আমরা গ্রামে লিখবো নাম্বার অফ মোল অফ সলিউট বাই কি মাস অফ সলভেন্ট গ্রামে, তখন কি করবো? আমরা 10³ দিয়ে গুণ করবো। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর বাকি সব তোমাদের ঠিকঠাকই আছে। তাহলে এটা দেখে নাও, এটা লিখে নেবে। এবার দেখো, আজকে আমি তোমাদের ফার্স্ট কোশ্চেন দিচ্ছি। তাহলে দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের, যে 8 গ্রাম অফ NaOH is dissolved in 18 গ্রাম অফ H2O। ঠিক আছে, তাহলে দেখো, মোল ফ্র্যাকশন অফ NaOH সলিউশন NaOH solution and molality and molality। ঠিক আছে, ইন মোল কেজি ইনভার্স of the solution respectively আর। ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পারলে? এবার দেখো, আমি তোমাদের ফার্স্ট অপশন দিচ্ছি যে 0.2 আর হচ্ছে 11.11। বি অপশন দেখো তোমাদের দিচ্ছি যে 0.167 আর 22.20। সি অপশন দেখো 0.2 আর 22.20। আর ডি অপশন দেখো 0.167 আর 11.11। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো, তোমরা প্রথমে ট্রাই করো, তারপরে করবে। তাহলে দেখো, আমি করছি কোশ্চেনটা। কি বলেছে আমাদের? মোল ফ্র্যাকশন অফ NaOH সলিউশনের বার করতে বলেছে। তাহলে আমাদের মোল ফ্র্যাকশন NaOH, আমরা আগের দিন কি বলেছিলাম? যে মোল অফ NaOH বাই মোল অফ কি NaOH প্লাস H2। মানে যার মোল ফ্র্যাকশন বার করতে চাই তার মোল বাই টোটাল সলিউশনের মোল। ঠিক আছে, H2। তাহলে দেখো, মোল অফ NaOH বলে, তাহলে আমরা মোল বার করবো। তাহলে আমার দেখো দেওয়া আছে 8 গ্রাম NaOH। তাহলে 8 বাই কি মলিকুলার NaHN, তোমরা ক্যালকুলেট করে নেবে। 40 হয়, কারণ দেখো 1 17 আর আমাদের 23, তাহলে কত? 40 হচ্ছে। হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16 আর নাইট্রোজেনের 23, তাহলে 40 হলো। ভাই দেখো, NaHN সেম মোল, 8/40। আর H2 দেখো 18 গ্রাম আমাদের গিভেন আছে, তাহলে 18 বাই মলিকুলার 18 করলে পেয়ে যাবো আমরা। তাহলে মোল ফ্র্যাকশন চলে এলো। তাহলে দেখো 1/5 বাই 1/5 প্লাস 1। ঠিক আছে, তাহলে 1/5 বাই 1/5 প্লাস 1 কি 6/5। তাহলে আমাদের কি আসছে? 1/6 আসছে। তাহলে 1/6 আমাদের করলে কি হয় দেখো, 0.167 আসবে, করে দেখে নেবে। ঠিক আছে, এটা আমাদের মোল ফ্র্যাকশন চলে এলো। আর আমাদের কি চেয়েছে দেখো? মোলালিটি। তাহলে মোলারিটিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, তোমাদের আগের দিনই বলেছি। তাহলে দেখো কিসে আছে? মোল কেজি ইনভার্সে। তাহলে আমাদের কেজিতে রাখতে হবে। তাহলে দেখো, নাম্বার অফ মোল অফ কি সলিউট, তাহলে সলিউটের দেখো মোল 8/40, এটাই সলিউট। নাম্বার অফ মোল অফ সলিউট বাই কি মাস অফ সলভেন্ট, তাহলে ওয়াটার কি সলভেন্টই। তাহলে মাস অফ সলভেন্ট 18 গ্রামই আছে। তাহলে আমরা কি করব? উপরে 10³ করবো। তাহলে দেখো, করলে কি হবে? 1/5 ইন্টু 80 আর ওপরে কি 1000। ঠিক আছে,
200, তাহলে 100/9, তাহলে 1 বড় 1.11। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, ডি অপশন কারেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারলে আমরা কিভাবে করলাম। তাহলে দেখো সেকেন্ড কোশ্চেনটা এরপরে দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের হয়ে গেল। সেকেন্ড কোশ্চেনটা দেখি। তাহলে দেখো কি আছে আমাদের, ডেন্সিটি অফ 3.65% W/V B HCl aqueous solution is 1.5 গ্রাম পার ml। ঠিক আছে, ক্যালকুলেট মোলারিটি অফ সলিউশন। তাহলে আমাদের কি বার করতে দিয়েছে, সলিউশনের মোলারিটি। তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 0.88 মোল কেজি ইনভার্স। সেকেন্ড অপশন দেখো তোমাদের দিচ্ছি 6.25 মোল কেজি ইনভার্স। থার্ড অপশন দেখো দিচ্ছি 8.81 মোল কেজি ইনভার্স। আর ফোর্থ অপশন দেখো তোমাদের দিচ্ছি যে 0.683 মোল কেজি ইনভার্স। ঠিক আছে, তাহলে প্রথমে তো আমরা পজ করে ট্রাই করো, তারপর দেখবি আমি দেখো করছি। তাহলে দেখো আমাদের কি বার করতে দিয়েছে, দেখো মোলারিটি অফ সলিউশন। তাই মোলারিটি অফ সলিউশন যদি বার করতে দেয়, আমরা প্রথমে কি করব, মোল অফ সলিউট ফর্মুলা করে নেব, লাগিয়ে নেব। তাহলে মোল অফ সলিউট বাই কি করব, মাস অফ সলভেন্ট ইন্টু 10 কিউব। মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন্টু 10 কিউব করে নেব। ঠিক আছে, ফর্মুলা লাগিয়ে দিলাম। এবার দেখো আমাদের মোল অফ সলিউট চেয়েছে। তাহলে দেখো আমরা এটা তোমাদের আগেই শিখিয়েছি পড়া কিভাবে করতে হয়, হ্যাঁ W/V। তাহলে ফার্স্ট স্টেপটা কি আমাদের, সলিউটের। তাহলে আমরা এখান থেকে সলিউটের মাসটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো 3.65 বাই, তাহলে আমাদের মোল বার করতে হবে। তাহলে ইভেন মাস বাই মলিকুলার রেট। তাহলে মলিকুলার রেট দেখো HCl এর কি 1 হাইড্রোজেনের, আর Cl এর 35.5 তোমরা জানো। তাহলে 36.5 হয়ে গেল, এটা মোল পেয়ে গেলাম ইনটু 10 কিউব। ভাই কি করবো আমরা, মাস অফ সলভেন্ট, সলভেন্টের মাস। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে 100 ml সলিউশন আছে। ঠিক আছে, তাহলে ভলিউম অফ সলিউশন আর ডেন্সিটি অফ সলিউশন আমাদের গিভেন আছে। তাহলে এখান থেকে দেখো আমরা মাস অফ সলিউশন বের করে নেবো। তাহলে কি ভলিউম অফ সলিউশন ইন্টু ডেন্সিটি অফ সলিউশন, আগেই বলেছি তোমাদের। তাহলে দেখো ভলিউম অফ সলিউশন কি 100 ml, আর ডেন্সিটি অফ সলিউশন আমাদের কি গিভেন আছে দেখো 1.5 গ্রাম পার ml। এমএল এমএল কেটে গেল, তাহলে দেখো যে 10 দিয়ে কাটলে তাহলে কি আসছে দেখো 150 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো মাস অফ সলিউশন পেলাম। আর সলিউটের মাস আমরা এখান থেকে জানি। তাহলে সলিউশন থেকে সলিউট বাদ দিলে সলভেন্টে পেয়ে যাবো। দেখো তোমরা ভুল করে আবার সলিউশনের মাসটাকে পুট করে দিও না। ঠিক আছে, কার মাস চেয়েছে দেখো, সলভেন্টের। আমরা ফর্মুলায় জানি সলভেন্টের মাস আছে। তাহলে দেখো 150 মাইনাস দেখো কত 3.65। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করি। তাহলে দেখো কাটলে 1/10 মানে হচ্ছে 0.1 ইন্টু 1000 বাই হচ্ছে দেখো 150 থেকে বাদ দিলে কত হয়, 146.35 এটাই হয়। তাহলে দেখো 0.1 মানে কি 100/146.35। তো এটাকে আমরা ডিভাইড করে নিই। তাহলে দেখো 100 ডিভাইডেড বাই 146.35 করলে দেখো 0.683 আসছে, 0.683 মোল কেজি ইনভার্স। তাহলে দেখো আমাদের চলে এলো, ফোর্থ অপশন আমাদের কারেক্ট হলো। তাহলে কিভাবে করলাম বুঝতে পারলে, কোশ্চেন গুলো কতটা কনসেপচুয়াল দেখো। ওই জন্য কি প্রত্যেকটা টার্ম তোমরা আলাদা আলাদা ভাবে খেয়াল করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের হয়ে গেল কোশ্চেন। এবার দেখো ফার্স্ট আজকে আমরা টপিক কি শুরু করছি, মোলারিটি। আগের দিন আমরা কি বলছি, মোলারিটি, যেটাকে আমরা কি স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করতাম। ভালো করে টার্ম গুলোকে খেয়াল করবে। তাহলে দেখো মোলারিটিটা কি জিনিস, মোলারিটিটা কি জিনিস দেখো, টোটাল নাম্বার অফ মোল অফ সলিউট ডিজলভ ইন 1 লিটার সলিউশন। তাহলে কি বললাম আমি, মোলারিটি, মোলারিটিকে আমরা কি করি, এরকম ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তাহলে দেখো ডেফিনেশনটা লিখছি, টোটাল নাম্বার অফ মোল অফ সলিউট ডিজলভ ইন 1 লিটার অফ
সলিউশন। ঠিক আছে, ডেফিনেশনটা কি? টোটাল নাম্বার অফ মোল অফ সলিউট ডিজলভ ইন 1 লিটার সলিউশন। মানে দেখো ধরো একটা কন্টেনার আছে, এই কন্টেনারে দেখো আমি ধরলাম 1 লিটার একটা সলিউশন নিয়েছি, এতে কত টোটাল নাম্বার অফ মোল অফ সলিউট ডিজলভ থাকবে সেটাকেই আমরা কি বলবো? মোলারিটি। ঠিক আছে, তাহলে দেখো মোলারিটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি? বড় এম দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা দেখো উপরে কি করছি? নাম্বার অফ মোল অফ সলিউট। ঠিক আছে, বাই দেখো কি করব? ভলিউম অফ সলিউশন। ভলিউম অফ সলিউশন আমরা কিসে নিচ্ছি? লিটারে, কারণ কি 1 লিটারে যতটা মোল ডিসলভ থাকছে। ঠিক আছে, এবার দেখো আমরা আর একটা ভাবেও লিখতে পারি, তোমরা জানো আগের দিন যেরকম পড়েছিলাম মাস থেকে আমরা মাসকে কি কেজি থেকে গ্রামে করেছিলাম, এখানে দেখো ভলিউম অফ সলিউশন কে যদি আমরা এমএল এ নিই তাহলে আমরা কি করবো? উপরে 10 কিউব দিয়ে গুণ করবো 1000 দিয়ে, তাহলে হয়ে গেল। লিটারে যদি থাকে তাহলে তোমরা কিভাবে রিপ্রেজেন্ট করবে? এমএল এ থাকলে হয়ে গেল। তাহলে মোলারিটিটা বুঝতে পারলে। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস লিখছি, পয়েন্টগুলোকে ভালো করে বুঝবে, প্রতিটা আমি বলবো প্রতিটা পয়েন্টকে ভালো করে বুঝবে, তারপরে তোমাদের যেরকম সবসময় দেখাই যে কিভাবে কনসেপ্টটা অ্যাপ্লাই হচ্ছে কোশ্চেন দিয়ে দেখাবো। তাহলে দেখো ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্টস লিখছি, তোমরা দেখবে। পয়েন্টগুলো প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে দেখো 1 নম্বর পয়েন্ট আমরা কি লিখছি? তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টটা মোলারিটি। ঠিক আছে, তাহলে দেখো মোলারিটি প্রথম দুটো পয়েন্ট বুঝিয়ে দিয়েছি। নাম্বার অফ মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন কিসে? লিটারে। এইভাবে আমরা একটা রিপ্রেজেন্ট করতে পারি। আর দেখো আরেকটা রিপ্রেজেন্ট করতে পারি, নাম্বার অফ মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন এমএলএ ইন্টু 10 কিউব। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্টটা দেখবে। 2 নম্বর পয়েন্টটা দেখো ভালো লিখছি, ভালো করে দেখবে। ধরো সলিউট আছে আমাদের, সলিউট যদি আমাদের সলিড হয়, ধরো আমরা যে সলিউটটা নিচ্ছি সেটা আমাদের সলিড আছে। ঠিক আছে, আর সলভেন্ট আমাদের লিকুইড যদি হয়, তখন দেখো আমরা কি করব? ভলিউম অফ সলভেন্ট পাই ইকুয়াল ধরে নেব ভলিউম অফ সলিউশনের সঙ্গে। তাহলে দেখো 2 নম্বর পয়েন্টে কি? সলিউট সলিড আর সলভেন্ট যদি লিকুইড হয় তাহলে আমরা কি করবো? ভলিউম অফ সলিউশন পাই ইকুয়াল ধরে নেবো কার সাথে? ভলিউম অফ সলভেন্টের সঙ্গে। ঠিক আছে, পয়েন্টটা বোঝো, পরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তখন আরো ভালো করে ক্লিয়ার হবে। 2 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্টটা দেখবে। 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরো মোলারিটি, এই মোলারিটি বলছি মোলারিটি। মোলারিটি আমরা বড় এম দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল এম দিয়ে। তাহলে দেখো ধরো কোনো সময় ডেনসিটি অফ এইটা একটা আছে, এবার এই ভলিউম অফ সলিউশনের টার্মে সবসময় নাও আসতে পারে। ধরো ডেনসিটি অফ সলিউশনের টার্মে তোমাদের লিখতে থাকো। তাহলে দেখো ফর্মুলাটাকে কিভাবে আমি কনভার্ট করছি ডেনসিটির টার্মে। তাহলে নাম্বার অফ মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন আছে। ভলিউম অফ সলিউশন আমরা কি পড়েছি? মাস অফ সলিউশন হচ্ছে ভলিউম অফ সলিউশন ইন্টু ডেনসিটি অফ সলিউশন। তাহলে ভলিউম অফ সলিউশনকে আমরা কি লিখতে পারি? মাস অফ সলিউশন বাই ডেনসিটি অফ সলিউশন। যদি নিয়ে আসি তাহলে ভলিউম অফ সলিউশনটাকে আমরা চেঞ্জ করছি, দেখো কিভাবে। তাহলে ভলিউম অফ সলিউশনে আমরা দেখো কি লিখছি? মাস অফ সলিউশন, আর উপরে হচ্ছে আমরা কি নিয়ে যাচ্ছি? ডেনসিটি অফ সলিউশন ইন্টু 10 কিউব। ঠিক আছে, 10 কিউব আছে মানে কি আমাদের ডেনসিটিটা গ্রাম পার এমএলএ হবে, কারণ সলিউশন গ্রামে আছে। ঠিক আছে, কারণ ডেনসিটি গ্রাম পার এমএলএ। তাহলে বুঝতে পারলে কিভাবে মোলারিটি হচ্ছে আমাদের ডেনসিটির টার্মে আমরা লিখতে পারি। 3 নম্বর পয়েন্ট বুঝতে পারলে। এবার দেখো 4 নম্বর একটা পয়েন্ট আমি লিখছি, ভালো করে বুঝবে। নাম্বার অফ মোল অফ সলিউট। ধরো সলিউটের যদি মোল জিজ্ঞাসা করে, নাম্বার অফ মোল অফ সলিউট, নাম্বার অফ মোল অফ সলিউট আমরা এখান থেকে দেখছি, এইটা নাম্বার অফ মোল অফ সলিউট। তাহলে কি মোলারিটি ইন্টু ভলিউম অফ সলিউশন আমরা লিটার, এইভাবে আমরা কনভার্ট করে নিতে পারি আরেকটা ভাবে। তাহলে মোলারিটি ইন্টু ভলিউম অফ সলিউশন কিসে? লিটারে। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড লিটারে, ওই জন্য লিটারে লিখলাম। এবার দেখো 4 নম্বর পয়েন্ট আমাদের গেল। এবার দেখো 5 নম্বর পয়েন্টটা আমি লিখছি, এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। মোলারিটি অফ আয়ন। এতক্ষণ আমরা কি মলিকুলার দেখছিলাম, এবার ধরো আয়নের চেয়েছে মোলারিটি, তখন আমরা কিভাবে বার করবো? ধরো সাপোজ করছি, আমরা ধরে নিচ্ছি একটা আয়ন আছে এক্স বিওয়াই। ঠিক আছে, একটা মলিকিউল আছে, সরি একটা মলিকিউল আছে। এবার দেখো এক্স বিওয়াই এই মলিকিউলটাকে আমরা যদি ভাঙি তাহলে দেখো এক্সট্রা এ অ্যাটম আছে,
ওয়াইটা বি অ্যাটম আছে, কিভাবে ভাঙতে হবে, কিভাবে সাইন আসে, কিভাবে চার্জ আসে তোমাদের আগেই বলেছি, আশা করি তোমরা সবাই জানো। আর যদি না জেনে থাকো তাহলে প্রথম থেকে লেকচার দেখো, জেনে যাবে সবকিছু। তাহলে দেখো এক্স এ প্লাস হয় আর ওয়াই বি মাইনাস এক্স, অপোজিট চলে আসে, তাহলে হলো। এবার ধরো আমরা ধরে নিলাম এক্স বি ওয়াই, এই যে মোলারিটি, দেখো জিনিসটা ভালো করে বুঝবে প্রথমে কি বলতে চাইছি। দেখো মোলারিটি অফ এক্স বি ওয়াই, যদি আমাদের আমরা কি করছি এম এ এক্স বি ওয়াই, তাহলে আমরা এক্স বি ওয়াই এর মোলারিটি এম ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার ধরো আমাদের এই যে এ প্লাস ওয়াই আয়ন, এর মোলারিটি আমাদের জিজ্ঞাসা করলো। আর একটা কি আয়ন আছে, বি মাইনাস এক্স আয়ন আছে, এই আয়ন দুটোর মোলারিটি আমাদের জিজ্ঞাসা করলো। তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা তো এই মলিকুলের মোলারিটি জানি, তাহলে আমরা আয়নের মোলারিটি কিভাবে ক্যালকুলেট করবো। তাহলে দেখো আমাদের দেখো এর নিচে, এর নিচে কি আছে, এ প্লাস ওয়াই, সে কি আছে এক্স, তাহলে এক্স ইন্টু এম এ এক্স বি ওয়াই। আর দেখো বি মাইনাস এক্স, বি আই কিছু কি আছে ফিক্সে ওয়াই আছে, তাহলে ওয়াই ইন্টু এম এক্স বি ওয়াই। তাহলে বুঝতে পারলে কিভাবে করব। এবার হয়তো কিছুটা ক্লিয়ার হয়নি, এবার দেখো আমি এটাকে ক্লিয়ার করার জন্য আরেকটা ভালো এক্সাম্পল তোমাদের দিচ্ছি। তাহলে দেখো 5টা পয়েন্ট তোমরা ভালো করে বুঝে গেলে, ভালো করে নোট করে নাও খাতায়। এবার দেখো এই 5 নম্বর পয়েন্টটাকে আমি বোঝাচ্ছি যে কেন এই এক্স, কেন এই ওয়াই আমরা গুণ করলাম, বা কিভাবে জিনিসটা এলো, ঠিক আছে, ভালো করে দেখবে। ধরো একটা কন্টেনার আছে, ধরো এই কন্টেনারের মধ্যে আমি 0.1 মোলার Al2SO4 নিলাম, মনে করলাম। এবার দেখো Al2SO4, এবার এটা তোমরা কিভাবে ভাঙে জানোই, দেখো 2Al প্লাস 3 আর 3 কি 3SO4 2 মাইনাস, এইভাবে ভাঙে। এবার দেখো যদি আমাদের মোলারিটি কার জিজ্ঞাসা করে, Al2SO4 মোলারিটি আমাদের জিজ্ঞাসা করে, তাহলে আমরা মোলারিটির ফর্মুলা কি পড়লাম, মোল অফ সলিউট, এটাই সলিউট বাই হচ্ছে ভলিউম অফ সলিউশন লিটারে নিলাম। এবার ধরো আমাদের এল প্লাস 3 মোলারিটি জিজ্ঞাসা করলো, তাহলে এল প্লাস 3 আয়নের মোলারিটি জিজ্ঞাসা করলে কি হবে, উপরে কার মোল আসবে, এল প্লাস 3 আয়নের মোল আসবে বাই ভলিউম অফ সলিউশন আসবে লিটারে। আর মোলারিটি যদি জিজ্ঞাসা করে SO4 2 মাইনাস আয়নের, তাহলে আমরা কি করব, মোল অফ SO4 2 মাইনাস বাই ভলিউম অফ সলিউশন লিটারে, বুঝতে পারলে। এবারে দেখো এটা কত মোল আছে আমাদের জানোই, আগেই পড়িয়েছি 1 মোল আছে। যেহেতু কিছু নেই তাহলে এটা একটা মলিকুল, তাহলে 1 মোলই আছে। তাহলে দেখো এটা 1 মোল যদি ডিসোসিয়েট হয় তাহলে এটা ক মোল ফর্ম হচ্ছে, দেখো তাহলে L3 প্লাস আয়ন 2 মোল ফর্ম হচ্ছে আর SO4 2 মাইনাস আয়ন 3 মোল ফর্ম হচ্ছে, ঠিক আছে। এবারে ভালো করে এই তিনটা টার্ম দেখো, L2SO4 এর মোলারিটি, L3 প্লাস এর মোলারিটি আর SO4 2 মাইনাস এর মোলারিটি, তাহলে দেখো সব ক্ষেত্রে ভলিউম অফ সলিউশনটা সেম আছে। দেখো কারণ কি এইটা একটাই কন্টেনার, এই কন্টেনারের মধ্যে ভলিউম তো সেমই থাকবে, ভলিউম কন্টেনার তো আমরা চেঞ্জ করছি না যে ভলিউম চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এইখানে এই মোলারিটি চেঞ্জ হওয়ার জন্য কোন ফ্যাক্টরটা দায়ী হচ্ছে, আমাদের এই মোলটা দায়ী হচ্ছে, এই মোল ফ্যাক্টরটা আমাদের রেসপন্সিবল হচ্ছে এই করার জন্য। তাহলে আমরা মোলারিটি কি জানি, মোল বাই ভলিউম, তাহলে এই ভলিউমটা কি আমাদের দেখো কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। তাহলে দেখো এই মোল যেভাবে চেঞ্জ হবে আমাদের মোলারিটিও সেই রেটে চেঞ্জ হবে। তাহলে দেখো এটা 1 মোল ডিওসিয়েট হলে এটা 2 মোল হয়, আর এটা কি হয় 3 মোল হয়। তাহলে দেখো মোল যেভাবে চেঞ্জ হচ্ছে মোলারিটি সেভাবে চেঞ্জ হবে। তাহলে দেখো আমরা যদি মোলারিটি Al প্লাস 3 আয়নের দেখি, ঠিক আছে, তাহলে কি এটা 1 মোল, এটা 2 মোল ডিওসিয়েট হয়, তাহলে দ্বিগুণ ফর্ম করবে। তাহলে দেখো এটা 1 মোল ডিওসিয়েট হলে দ্বিগুণ হচ্ছে, তাহলে দ্বিগুণ হচ্ছে, ওই জন্য আমরা কি করছি, এখানে যে এক্স এর টার্মটা আসছিল ওই জন্য এটা দেখো এখান থেকে 2 আসছে, ঠিক আছে, এই যে 2 এলো ইনটু মোলারিটি অফ কার L2SO4, বুঝতে পারলে, ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা যে কেন আমি ওটা লিখছিলাম। এবার দেখো মোলারিটি অফ SO4 2 মাইনাস আয়নে কি আসছে, দেখো এটা 1 মোল হলে এটা 3 মোল হচ্ছে, ট্রিপল হচ্ছে, ওই জন্য দেখো 3 ইন্টু মোলারিটি অফ L2SO4, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে। এই মোল যেভাবে চেঞ্জ হচ্ছে মোলারিটিও সেইভাবে চেঞ্জ হবে, কারণ কি ভলিউম অফ
সলিউশন কনস্ট্যান্ট। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা দেখো 2 ইন্টু L2SO4 এর কত 0.1, তাহলে 0.2 মোলার হয়ে গেল। আর দেখো 3 ইন্টু 0.1, তাহলে 0.3 মোলার হয়ে গেল। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে কেন ওখানে এক্স কেন ওয়াই গোটা গুণ করলাম, ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো ওই পর পর যে কটা পয়েন্ট লিখেছি ভালো করে দেখতে, প্রতিটা পয়েন্ট থেকে কিভাবে কোশ্চেন গুলোকে ফর্ম করছি। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখবে, 18 গ্রাম গ্লুকোজ dissolved in 500 ml water। তাহলে দেখো ক্যালকুলেট মোলারিটি অফ সলিউশন, তাহলে সলিউশনের মোলারিটি বার করতে দিয়েছে, তাহলে তোমরা করো বার। তাহলে দেখো ফার্স্ট এ অপশন আমাদের কি আছে 0.1 মোলার, বি অপশন তোমাদের কি দিচ্ছি 0.2 মোলার, সি অপশন তোমাদের কি দিচ্ছি 0.4 মোলার, আর ডি অপশন তোমাদের দিচ্ছি 0.6 মোলার। ঠিক আছে, তাহলে দেখো মোলারিটি অফ সলিউশন ক্যালকুলেট করতে দিয়েছে, তাহলে প্রথমে তোমরা ট্রাই করো তারপরে দেখবে। তাহলে দেখো আমি করছি, কি বলেছে মোলারিটি অফ সলিউশন। তাহলে আমরা মোলারিটি অফ সলিউশন যদি আমরা বার করতে চাই, তাহলে আমরা ফর্মুলা কি পড়লাম, মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। দেখো এখানে অ্যাকোয়াস সলিউশন কি আছে, এমএলএ আছে, তাহলে আমরা এমএলএ নিয়ে নিচ্ছি, তোমরা লিটারেও করতে পারো যাতে তোমাদের ভালো লাগবে। তাহলে এমএলএ আছে, তাহলে উপরে কি 10 কিউব আমরা মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে দেখো মোলারিটি অফ সলিউশন এবার হচ্ছে মোল অফ সলিউট। এবার মোল অফ সলিউট দেখো আমাদের কি আছে, এটা 18 গ্রাম আছে, তাহলে মোল সরি আমাদের ওয়েট আছে, তাহলে আমরা মলিকুলারতে ডিভাইড করলে পেয়ে যাবো। তাহলে 18 বাই গ্লুকোজের আমরা কত জানি, গ্লুকোজের যদি আমরা 180 আগেই করেছি, আর না জানলে গ্লুকোজের ফর্মুলা 6H12O6, এখান থেকে তোমরা মলিকুলার ওয়েট ক্যালকুলেট করে নেবে। তাহলে মোল পেলাম বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 10 কিউব। দেখো এই জায়গাটা খুব ভালো করে দেখবে, যে জন্য আমি 2 নম্বর পয়েন্টটা ভালো করে খেয়াল করবে। দেখো আমি প্রথমে বলে নিই তারপর দেখো, তাহলে মোল পেলাম ইন্টু 10 কিউব বাই ভলিউম অফ সলিউশন। কিন্তু এইখানে দেখো আমাদের 500 ml ওয়াটার আছে, ওয়াটার কি সলিউশন না, দেখো ডিসলভ ইন 500 ml ওয়াটারের মধ্যে ডিসলভ আছে, এটা সলিউশন বলেনি, তাহলে এটা ওয়াটারকে আমরা জানি যে ওয়াটার সলভেন্ট। তাহলে দেখো তোমরা ভুল করে এখানে সলভেন্টের মাস রেখে দাও, অনেক সময় কোশ্চেনটাকে খেয়াল করো না, কিন্তু ঠিক হয়ে যায় কেন, তার কারণ হচ্ছে দেখো 2 নম্বর পয়েন্টটাই আমি বলেছিলাম যে সলিউট যদি সলিড হয়, দেখো সলিউট গ্লুকোজ কি সলিড, আর সলভেন্ট আমাদের ওয়াটার আছে, ওয়াটার কি লিকুইড। এই জন্যে আমরা কি পড়লাম যে ভলিউম অফ সলিউশন আমরা প্রায় সমান ধরে নিই কার ভলিউম অফ সলভেন্টের সঙ্গে। ঠিক আছে, কারণ দেখো যেহেতু সলিড আছে তাই কি একদম সামান্য পরিমাণ ডিসলভ হয় আমাদের সলিউশনের মধ্যে, ওই জন্য আমরা কি ভলিউম অফ সলিউশন সলভেন্টের সঙ্গে ইকুয়াল ধরে নিই, ওই জন্য আমরা এই 500টাকে পুট করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো 18 ইন্টু 1000 বাই 180 ইন্টু 500, 0 কেটে গেল, 0 কেটে গেল, তাহলে 18 কেটে গেল, তাহলে 1/5 মানে কি আসছে 0.2 মোলার। তাহলে বুঝতে পারলে কেন আমরা করি, তাহলে কোশ্চেনটা করলাম, আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো পরের কোশ্চেনে আমি আসছি। তাহলে দেখো পরের কোশ্চেনটা 40% W/W, 40% W/W solution of NaOH present in container, ঠিক আছে, ক্যালকুলেট মোলারিটি অফ সলিউশন, ক্যালকুলেট মোলারিটি অফ সলিউশন। সলিউশনের মোলারিটি জিজ্ঞাসা করেছে, ডেনসিটি আমাদের দিয়ে দিয়েছে কি 1.5 গ্রাম পার ml। তাহলে করো তোমরা কোশ্চেনটা, দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 0.4, সেকেন্ড অপশন দিচ্ছি 0.04, থার্ড অপশন আমি তোমাদের দিচ্ছি 0.3 মোলার, আর ফোর্থ অপশন আমি তোমাদের দিচ্ছি 15 মোলার। ঠিক আছে,
তাহলে তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপর দেখবে। দেখো আমি কোশ্চেনটা করছি, ভালো করে দেখবে। এখানে আমাদের মোলারিটি অফ সলিউশন বার করতে দিয়েছে, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে ডেনসিটি গিভেন আছে, ঠিক আছে। তাহলে ডেনসিটি যদি গিভেন থাকে, আমি তোমাদের থার্ড পয়েন্টটা ভালো করে দেখবে, ভালো করে দেখে নাও। যে ইম্পর্টেন্ট পয়েন্টটা লিখেছিলাম, দেখো আমি ফর্মুলাটা লিখছি। তাহলে মাস অফ সলিউশন ডেনসিটি অফ এই মোলারিটি অফ সলিউশন আমরা ডেনসিটি অফ সলিউশনের টার্মে লিখছি। তাহলে দেখো মোল অফ সলিউট ইনটু কি ডেনসিটি অফ সলিউশন ইনটু কি 10 কিউব বাই কি লিখেছিলাম মাস অফ সলিউশন, ঠিক আছে। তাহলে দেখো নাম্বার অফ মোল অফ সলিউট, এখানে দেখো ডাইরেক্ট সলিউটের মাস দেওয়া নেই। তাহলে দেখো আমরা প্রথমে এটা পড়তে জানি যে 40 গ্রাম কি আছে সলিউট আছে, আর 100 গ্রাম কি আছে সলিউশন আছে। তাহলে দেখো 40 বাই আমাদের এখানে কি আছে এনওএইচ, এনওএইচ এর আগে ক্যালকুলেট করে দেখি 40। তাহলে আমরা মোল পেয়ে গেলাম, ওয়েট বাই মলিকুলার ওয়েট, মোল পেয়ে গেলাম ইনটু ডেনসিটি অফ সলিউশন। ডেনসিটি অফ সলিউশন দেখো আছে 1.5 ইনটু কি 10 কিউব বাই মাস অফ সলিউশন। আমরা এখান থেকে জানি যে 100 গ্রাম সলিউশন আছে, তাহলে 100। তাহলে দেখো 1 ইন্টু 1.5 ইন্টু 10 কিউব বাই 100, কেটে গেলে 10, আর কি তাহলে 15 মোলার চলে এলো। তাহলে দেখেছো কোশ্চেন গুলো কতটা কনসেপচুয়াল, কিন্তু কি তোমরা একটা ফর্মুলা দিয়েই করে ফেলছো। এই জন্যই বলছি যে এই কনসেপ্ট গুলো তোমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো লিখে দিচ্ছি, বারবার ভালো করে মনে রাখবে, তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বুঝতে পারলে কিভাবে কোশ্চেন গুলো পরপর ফর্ম করছি। এবার দেখো পরের কনসেপ্টে আমরা আসছি, পরের কোশ্চেনে আসছি, কনসেপ্ট তো দেওয়াই আছে, পরের কোশ্চেনে আসছি। তাহলে দেখবে ভালো করে কোশ্চেনটা দেখো, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ মোল অফ Na plus, calculate total number of mole of Na plus in 2 liter 3 molar Na3PO4 solution, Na3PO4 সলিউশন, ঠিক আছে। ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি দেখো 6 মোল, সেকেন্ড অপশন তোমাদের দিচ্ছি দেখো 18 মোল, থার্ড অপশন দেখো দিচ্ছি 12 মোল, আর ফোর্থ অপশন দেখো তোমাদের দিচ্ছি 20 মোল, ঠিক আছে। তাহলে ভালো করে কোশ্চেনটা দেখবে। আমাদের কি বলেছে দেখো, ক্যালকুলেট নাম্বার অফ মোল অফ Na প্লাস এর মোল চেয়েছে, কিন্তু 2 লিটার 3 মোলার Na3PO4 সলিউশন চেয়েছে। তাহলে দেখো আমরা তোমাদের 4 নম্বর যে ফর্মুলাটা পড়েছিলাম ভালো করে মনে করো, যে নাম্বার অফ মোল অফ সলিউট, সলিউটটা কি আছে দেখো Na3PO4, ঠিক আছে। তাহলে নাম্বার অফ মোল অফ সলিউট কি পড়েছিলাম, মোলারিটি ইনটু ভলিউম অফ সলিউশন কিসে লিটারে। তাহলে দেখো মোলারিটি হচ্ছে 3 দেওয়া আছে, আর লিটার হচ্ছে 2 লিটার। তাহলে আমাদের এখান থেকে কি পেলাম, নাম্বার অফ মোল অফ সলিউট 6 মোল পেয়ে গেলাম, মোল আর ভলিউম অফ সলিউশন লিটারে, তাহলে মোলটা পেয়ে গেলাম। এবার এটা কার মোল পেলাম আমরা, Na3PO4 এর মোল পেলাম। আর আমাদের কার মোল ক্যালকুলেট করতে বলেছে, নাম্বার অফ Na প্লাস এর। দেখো যার রাখবে প্রথম থেকেই আমি বলে আসছি, যে ধরো আমাদের মোলারিটি বার করতে দিল, তাহলে মোল ফ্র্যাকশন বার করতে দিয়ে নিয়েছে, তাহলে আমরা উপরে কার মোল রাখছিলাম, তাহলে আমরা যার রাখবো যেটা পুট করবো এখানে সারি আমাদের মোল আসছে, ঠিক আছে, একদম ফার্স্ট থেকে বলে এসেছি। তাহলে দেখো মোল আমাদের কার আসছে Na3PO4 এসেছে, কিন্তু আমাদের কার চেয়েছে Na প্লাস। তোমরা এই ভুলটা করবে না, ওই জন্য আমি তোমাদের বারবার সাবধান করছি, ঠিক আছে। তাহলে দেখো Na প্লাস এর চেয়েছে, তাহলে দেখো 1 মোল Na3PO4 যদি আমরা ধরি, 1 মোল Na3PO4 এর মধ্যে ক মোল আছে দেখো, Na 3 মোল আছে, আগেই তোমাদের করেছি বলেছি, তোমরা ভাবে ক্যালকুলেট করে নেবে। তাহলে 3 মোল Na আছে। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, 1 মোলে 3 মোল আছে, 1 মোল Na3PO4 এ 3 মোল Na আছে। তাহলে আমাদের দেখো Na3PO4 এর মোল কত এসেছে 6 মোল, তাহলে 6 মোলে কত থাকবে, তাহলে নাম্বার অফ মোল অফ Na প্লাস কি আসছে দেখো 3 ইন্টু 6, কারণ কি 1 মোলে 3টে, তাহলে 6 মোলে কত 6 ইন্টু 3, তাহলে কত 18 মোল আসছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কিভাবে কোশ্চেনটা হলো, ক্লিয়ার হলো। এবার দেখো পরের কোশ্চেনে আমি আসছি। দেখো পরের কোশ্চেনটা ভালো করে দেখবে। তাহলে 2 মোল Al2SO4 whole 3 dissolve in 500 ml of water, ঠিক আছে।
তাহলে কি বলছে, ক্যালকুলেট মোলারিটি অফ Al প্লাস 3 আর কি SO4 2-। ঠিক আছে, তাহলে তোমরা ক্যালকুলেট করো। ফার্স্ট অপশন দেখো তোমাদের দিচ্ছি 4 মোলার, 4 মোলার। সেকেন্ড অপশন দেখো দিচ্ছি 8 মোলার, 4 মোলার। থার্ড অপশন দেখো দিচ্ছি 8 মোলার, 12 মোলার। আর ফোর্থ অপশন দেখো দিচ্ছি 12 আর হচ্ছে 8। ঠিক আছে, তাহলে দেখো ট্রাই করো ফার্স্টে, তারপর দেখবে। তাহলে দেখো ক্যালকুলেট কি বলেছে, মোলারিটি আমাদের ক্যালকুলেট করতে বলেছে। তাহলে মোলারিটি কার ক্যালকুলেট করতে বলেছে, Al প্লাস 3 আর SO4 এটা যায়। ঠিক আছে, তাহলে দেখো মোলারিটি Al প্লাস 3 আয়ন আর মোলারিটি কার SO4 2- আয়নের। ঠিক আছে, তাহলে দেখো Al টু SO4 আয়নের মধ্যে, ওই জন্য আমি দেখো তোমাদের কনসেপচুয়াল বলেছিলাম। তাহলে তুমি এখানে কি ডাইরেক্ট লিখবে x ইন্টু, তাহলে কি নিচে দেখো 2 আছে, তাহলে 2 ইন্টু কি মোলারিটি কার আমাদের Al টু SO4 হোল 3 মোলারিটি। তারপর দেখো SO4 এর নিচে কত আছে, 3 আছে, তাহলে 3 ইন্টু মোলারিটি অফ Al টু SO4 হোল 3। বুঝে গেলে? তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে Al টু SO4 এর মোলারিটি যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে আমাদের আনসার চলে আসবে। তাহলে দেখো মোলারিটি অফ Al টু SO4 হোল 3, তাহলে আমরা কি করবো, মোল অফ সলিউট। তাহলে মোল দেওয়া আছে দেখো 2 মোল দেওয়া আছে মোল অফ সলিউট, তাহলে 2 বাই ভলিউম অফ সলিউশন দেখো এমএল এ দেওয়া আছে, আমরা এমএল এ রাখি। তাহলে 500 ইন্টু 10 কিউব মানে 1000। তাহলে এখান থেকে দেখো 2, তাহলে 4 মোলার পেয়ে গেলাম। মোলারিটি হচ্ছে Al টু SO4 হোল 3, তাহলে আমরা এখানে পুট করে দিলে আনসার পেয়ে যাবো 2 ইন্টু 4, তাহলে কত হচ্ছে 8 মোলার। আর দেখো 3 ইন্টু 4 12 মোলার চলে আসছে, 8 মোলার আর 12 মোলার। সি অপশন আমাদের কারেক্ট হচ্ছে। বুঝতে পারলে? এবার দেখো পরের কোশ্চেনটা আমি তোমাদের দিচ্ছি, ভালো করে দেখবে। এবার একটু কোশ্চেন থেকে টুইস্ট করছে। ঠিক আছে, এবার আমরা আয়নের মোলারিটি মোল দিচ্ছি, দিয়ে আমরা কি মলিকুলার বের করছি। এতক্ষণ আমরা কি করছিলাম, মলিকুলার দিচ্ছিলাম, দিয়ে আয়নের বের করছিলাম। তাহলে দেখো 6 মোল Na প্লাস প্রেজেন্ট ইন 500 ml aqueous solution of 500 ml aqueous solution of Na3PO4। ঠিক আছে, ক্যালকুলেট মোলারিটি অফ Na3PO4 ইন সলিউশন। ঠিক আছে, কোশ্চেনটা করো তোমরা। আমি অপশন দিচ্ছি দেখো, ফার্স্ট অপশন দিচ্ছি 12 মোলার, সেকেন্ড অপশন দিচ্ছি তোমাদের 4 মোলার, থার্ড অপশন দিচ্ছি 3 মোলার, ফোর্থ অপশন দিচ্ছি 6 মোলার। তাহলে দেখো আমি করছি, আমাদের কি বলেছে, মোলারিটি অফ Na3PO4 এর। তাহলে মোলারিটি অফ Na3PO4 বার করতে বলেছে। ঠিক আছে, আমাদের দেখো মোল কার দেওয়া আছে Na প্লাসে, তাহলে Na প্লাসের যদি মোল দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে মোলারিটিকে ক্যালকুলেট করে নিই Na প্লাসের। তাহলে Na প্লাসের মোলারিটি ক্যালকুলেট করতে হলে কার মোল রাখবো, আমরা Na প্লাসের মোল রাখবো। বাই হচ্ছে কি দেখো এমএলএ আছে, তাই আমরা ভলিউম অফ সলিউশন এমএলএ রাখছি, ইন্টু কি করছি 10 কিউব। তাহলে মোল দেখো আমাদের দেওয়া আছে 6 মোল। ঠিক আছে, তাহলে 6 লিখলাম। বাই দেখো 500 ml অ্যাকোয়াস সলিউশন দেওয়া আছে, তাহলে ভলিউম অফ সলিউশন 500 ইন্টু কি 1000। ঠিক আছে, তাহলে 2 পেয়ে গেলাম। তাহলে দেখো 12 মোলার চলে এলো Na প্লাসের মোলারিটি। এবার দেখো আমাদের Na3PO4 এর মোলারিটি ক্যালকুলেট করতে দিয়েছে, তাহলে আমরা Na প্লাসের মোলারিটি পেয়ে গেলাম। এবার দেখো একটা জিনিস, যে আমাদের মোলারিটি অফ যদি আমরা Na প্লাস করি লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো, 3 ইন্টু মোলারিটি অফ Na3PO4 আমি শিখিয়েছি। ঠিক আছে, দেখো নিচে 3 আছে, 3 ইন্টু Na3PO4। তাহলে আমরা দেখো Na প্লাসের মোলারিটি ক্যালকুলেট করে নিয়েছি, 12 ইন্টু 12 ইকুয়াল টু 3 ইন্টু মোলারিটি অফ Na3PO4। ঠিক আছে, তাহলে দেখো মোলারিটি অফ Na3PO4 ইকুয়াল টু হচ্ছে 12/3, তাহলে কি আসছে 4 মোলার, 4 মোলার চলে এলো। ঠিক আছে, কোশ্চেনটা তোমরা বুঝে গেলে। তাহলে দেখো কোশ্চেনগুলো কিভাবে টুইস্ট করছি, কিন্তু কি তোমরা কনসেপ্ট আমাদের একটাই, এই কনসেপ্ট লাগালেই আমাদের কি পরপর আনসার চলে আসে। ঠিক আছে, তাহলে দেখো কোশ্চেনটা বুঝতে পারলে। এবার দেখো পরের টপিক আমরা বলছি। ঠিক আছে, দেখবে ভালো করে। তাহলে পরের টপিক আমরা কি পড়বো,
রিলেশন বিটুইন মোলারিটি অ্যান্ড মোলালিটি। ঠিক আছে, তাহলে দেখো পরে কিছু পয়েন্ট লিখছি, তারপরে তোমাদের কিভাবে অ্যাপ্লাই হচ্ছে দেখাবো, যেরকম আমি প্রতিবারে করি। তাহলে রিলেশন বিটুইন মোলারিটি অ্যান্ড মোলালিটি অফ সলিউশন। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে দেখবে। তাহলে মোলালিটিকে আমরা কি লিখতে পারি? মোলারিটি ইন্টু 10 কিউব বাই ভলিউম অফ সলিউশন ইন্টু ডেন্সিটি অফ সলিউশন মাইনাস মোলারিটি ইন্টু মলিকুলার ওয়েট অফ কার সলিউটের। ঠিক আছে, ভালো করে দেখবে ফর্মুলাটা। তাহলে মোলারিটি আমাদের কি? মোলারিটি ইন্টু 10 কিউব বাই ভলিউম অফ সলিউশন ইন্টু ডেন্সিটি অফ সলিউশন মাইনাস মোলারিটি ইন্টু মলিকুলার ওয়েট অফ সলিউট। এটাই হচ্ছে আমাদের কি? মোলারিটি আর মোলারিটির মধ্যে আমাদের রিলেশন। ঠিক আছে, এবার দেখো ওর আমরা কি করতে পারি, ভলিউম অফ সলিউশনটা, আমরা ভলিউম অফ সলিউশনটা যদি 1000 ml নিয়ে নিই, ঠিক আছে, তাহলে দেখো ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে লিখতে পারি। মোলারিটি হচ্ছে, দেখো মোলালিটি হচ্ছে মোলারিটি ইন্টু 10 কিউব বাই কি 1000 ইন্টু কি ডেন্সিটি অফ সলিউশন মাইনাস মোলারিটি ইন্টু কি মলিকুলার ওয়েট অফ কি সলিউট। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা স্ট্যান্ডার্ড দেখে নিলাম 1000 ml, তাহলে এটা ml এ আছে, দ্য ডেন্সিটি অফ সলিউশন আমরা কিছু রাখবো, গ্রাম পার ml এ রাখবো। ঠিক আছে, তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল। এবার দেখো, বুঝতে পারলে পয়েন্টটা? এবার দেখো আর একটা পয়েন্ট বলছি। এবার দেখো এতক্ষণ আমরা যে মোলারিটি যাই বার করি, আমরা কিসের বার করছিলাম? সলিউশনের। এবার দেখো আমরা মোলারিটিটা কার বার করব? সলভেন্টের। ঠিক আছে, সলভেন্টের। তাহলে মোলারিটি একটাই, এটা একমাত্র টার্ম যেটা আমরা কার সলভেন্টের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে, তাহলে মোলারিটি অফ সলভেন্ট। এবার ধরো আমরা এখানে ডেন্সিটি অফ, এতক্ষণ কাজ করছিলাম আমরা ডেন্সিটি সলিউশনের ধরছিলাম, দেখো টার্মগুলোকে ভালো করে খেয়াল করবে। এবার আমরা ডেন্সিটি কার ধরছি? সলভেন্টের। তাহলে সলভেন্টের ডেন্সিটি কি ধরছি? ডি গ্রাম পার এমএল। একই, কিন্তু এটা কার? সলভেন্টের। এতক্ষণ আমরা কার করছিলাম? সলিউশনের। তাহলে দেখো ভালো করে দেখবে, তাহলে 1 ml সলভেন্ট কন্টেন্স, ঠিক আছে, ডেন্সিটি আমরা ডি গ্রাম পার এমএল ধরেছি, তাহলে দেখো এমএল এ আছে, ওই জন্য আমরা 1 ml সলভেন্ট কি কন্টেন্ট করছে? দেখো ডি গ্রাম মাস অফ সলভেন্ট। তাহলে 1 ml সলভেন্ট কি কন্টেন্ট করছে? দেখো ডি গ্রাম মাস অফ সলভেন্ট। ডেন্সিটি মানে আমরা এটাই, ডেন্সিটি আমরা কি জানি? মাস বাই ভলিউম। তাহলে 1 ml সলিউশনকে ডি গ্রাম মাস কন্টেন্ট করছে, বুঝতে পারলে? এবার দেখো আমরা যদি মোলারিটি সলভেন্টের লিখি, তাহলে আমরা মোলারিটি সলভেন্ট বার করব, তাহলে কি করব? মোল কার লিখবো? সলভেন্টের বাই কি করব? ভলিউম অফ সলিউশন ml এর ইন্টু কি 10 কিউব। তাহলে দেখো আমরা কি বার করব? প্রথমে মোল বার করব সলভেন্টের। তাহলে দেখো সলভেন্টের মাস আমাদের দেওয়া আছে ডি বাই কি মলিকুলার ওয়েট, আমরা ধরে নিয়ে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করব, করলে আমরা মোল পাবো। যার দেওয়া থাকবে মলিকুলার ওয়েট তার পুট করব। ঠিক আছে, কিন্তু আমরা মলিকুলার ওয়েট তো জানি না এখনকার, এখন আমরা একটা জেনারেলাইজ ফর্মুলা করছি, ওই জন্য মলিকুলার ধরে নিলাম বাই ভলিউম অফ সলিউশন। ভলিউম অফ সলিউশন দেখো আমাদের কি আছে? ভলিউম অফ সলিউশন আমরা কি 1 ml। ঠিক আছে, তাহলে 1 ইন্টু কি 10 কিউব। তাহলে দেখো এখান থেকে আমরা ফর্মুলাটাকে যদি ভালো করে লিখি, দেখবে মোলারিটি অফ সলভেন্ট কি লিখবো? ডি ইন্টু 1000 বাই মলিকুলার ওয়েট। ঠিক আছে, মলিকুলার ওয়েট কার? সলভেন্টের। ঠিক আছে, এটা আমাদের একটা স্পেসিফিক ফর্মুলা চলে এলো। ঠিক আছে, এবার দেখো এই দুটো পয়েন্ট ভালো করে দেখবে, কারণ কি এবার আমি কোশ্চেন দেবো। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা আমি দিচ্ছি। তাহলে কোশ্চেন দেখো, ডেন্সিটি অফ 0.3 মোলার CH3 COOH aqueous solution is 1.2 গ্রাম পার ml। ঠিক আছে,
কি বলছে, দেন ক্যালকুলেট মোলারিটি অফ কার বলছে, সলিউশনের বলছে। তাহলে আমাদের কি ক্যালকুলেট করতে বলছে, মোলারিটি অফ সলিউশন। তাহলে তোমরা করো। ফার্স্ট অপশন দেখো তোমাদের দিচ্ছে 12 মোলার, সেকেন্ড অপশন দিচ্ছি 0.8 মোলার, থার্ড অপশন দেখো তোমাদের দিচ্ছি 0.57 মোলার, আর ফোর্থ অপশন দেখো তোমাদের দিচ্ছি 0.25 মোলার। তাহলে দেখো আমি করছি, ভালো করে দেখবে কি বলছে, মোলারিটি ক্যালকুলেট করতে বলছে। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, মোলারিটি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্ষুনি আমি তোমাদের ফর্মুলাটা বলেছি যে মোলারিটি হচ্ছে আমাদের, মোলারিটি আর মোলারিটির মধ্যে রিলেশনটা বলেছি। তাহলে ফার্স্ট পয়েন্টটা দেখো, তাহলে আমি লিখছি মোলারিটি ইন্টু 10 কিউব বাই কি, আমরা ধরে নিয়েছিলাম 1000 ml করে নিয়েছিলাম ভলিউম অফ সলিউশন, ওই জন্য আমরা 1000 ইন্টু ডেন্সিটি অফ সলিউশন। তোমরা ভলিউম অফ সলিউশনটা নর্মালও লিখতে পারো, আমি একটা স্ট্যান্ডার্ড করে নিয়েছি। মাইনাস কি দেখো, মোলারিটি ইন্টু মলিকুলার ওয়েট অফ কার, সলিউটের। নামগুলো ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা মোলারিটি লিখছি, মোলারিটি দেখো দেওয়া আছে 0.3 ইন্টু 10 কিউব বাই 1000 ইন্টু ডেন্সিটি অফ সলিউশনের মধ্যে দেখো দেওয়া আছে 1.2, এটা হচ্ছে ডেন্সিটি অফ সলিউশন, ঠিক আছে। তাহলে আমরা পুট করে দিলাম 1.2 মাইনাস দেখো মোলারিটি, আবার আমরা 0.3 ইন্টু মলিকুলার অফ সলিউট। তাহলে সলিউট কি আছে, CH3COOH। তাহলে CH3COOH দেখো 12 আর 3 15 আর 1 16, 16 আর 12 কত হচ্ছে 28, 28 আর 32 কত হচ্ছে 60। তাহলে মলিকুলার অফ সলিউট কত হচ্ছে 60, লিখে দিলাম তাও, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে। তাহলে দেখো 0.3 ইন্টু কি 1000, তাহলে কত হচ্ছে দেখো 300 বাই 1.2 মানে 120 মাইনাস 120 না 1200 মাইনাস হচ্ছে দেখো 0.3, তাহলে 10 হয়ে গেলে কত 18 হয়ে গেল। তাহলে 300 বাই 1200 থেকে 18 বাদ দিলে 1182, ঠিক আছে। এবার দেখো আমি অ্যাপ্রক্সিমেট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেশন নিলে কত আসছে দেখো 0.25 মোলার, কারণ দেখো 4 বার যায় প্রায়, ঠিক আছে। তাহলে 1/4 কি হয় 0.25 মোলার হয়, তাহলে 0.25 মোলার হয়ে গেল। ডি অপশন আমাদের কারেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারলে কিভাবে কোশ্চেনটা হলো। এবার দেখো পরে একটা কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি, ভালো করে দেখবে। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, ফাইন্ড দা মোলারিটি অফ ওয়াটার। কার মোলারিটি বলছে, ওয়াটারের। তাহলে ওয়াটার কি আমাদের সলভেন্ট। তো তোমরা কোশ্চেনটা ট্রাই করো। গিভেন দেখো আমাদের রো মানে কি ডেনসিটি, আমরা ডিও লিখতে পারি আবার রো লিখতে পারি, ঠিক আছে, বিভিন্ন টার্মে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি, দেখো ডেনসিটিকে আমরা রো আর ডি লিখতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে ডেনসিটি। যদি না জেনে থাকো জেনে নাও যে রো দিয়ে, তোমরা সবাই জানো, তাহলে বুঝে গেলে। এবার দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 0.55 মোলার। দেখো বি অপশন আমি তোমাদের দিচ্ছি যে 5.55 মোলার। সি অপশন দেখো দিচ্ছি 55.55 মোলার। আর ডি অপশন তোমাদের দিচ্ছি দেখো 555.5 মোলার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি বলেছে, মোলারিটি অফ ওয়াটার, মানে আমাদের কি বলেছে, মোলারিটি কার, ওয়াটার হচ্ছে সলভেন্ট। তাহলে সলভেন্টের মোলারিটি আমাদের ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে আমরা এক্ষুনি কি পড়লাম, যে ফর্মুলা পড়লাম, কি পড়লাম তাতে দেখো মোলারিটি অফ সলভেন্ট, মোলারিটি অফ সলভেন্ট আমরা কি পড়লাম, মোল অফ সলভেন্ট। তাহলে মোল অফ সলভেন্ট, ঠিক আছে, মোল অফ সলভেন্ট বাই কি ভলিউম অফ সলিউশন ml ইন্টু 10 কিউব পড়েছিলাম। এবার এই মল অফ সলভেন্টটাকে আমরা কি করেছিলাম, ডি বাই মলিকুলার ওয়েট ইন্টু 10 কিউব। যেহেতু ভলিউম অফ সলিউশনটা কি আমাদের ml ছিল, আমরা 1 ml কন্টেন্ট করছিল। তাহলে মেন আমি এই ফর্মুলাটাই তোমাদের পড়েছিলাম, এটা আগের লাইন, তাও দেখিয়ে দিলাম তোমাদের। তাহলে তোমরা এখানে পুট করবে। তাহলে ডেন্সিটি আমাদের কি দেওয়া আছে দেখো 1 গ্রাম পার ml, তাহলে 1 ইন্টু 1000 বাই মলিকুলার ওয়েট সলভেন্টের, আর সলভেন্টের মলিকুলার ওয়েট কত 18। তাহলে 1000 বাই 18 করলে কত হয় দেখো, তাহলে 500 বাই 9, তাহলে 500 বাই 9 যদি করা হয় আমাদের,
তাহলে 9×5 = 45, 5 9×5 = 45, 55 আবার হচ্ছে 5, তাহলে 55.55। তাহলে দেখো আমাদের কি আসছে 55.55 মোলার আমাদের চলে আসছে। তাহলে দেখো আমরা ডাইরেক্ট ফর্মুলাতে পুট করলাম, আনসার চলে এলো। তাহলে ওই জন্য আমি তোমাদের বারবার কি বলছি যে পয়েন্টগুলোকে ভালো করে তোমরা নোট করো এবং বারবার ফর্মুলাগুলোকে তোমরা মনে করো, মুখস্থ করে রাখো কনসেপচুয়াল ভাবে, যেহেতু তোমাদের পারলেই তাহলে কি কোশ্চেনের ফরম্যাটে ফেলবে, আমাদের আনসার অটোমেটিক চলে আসবে। তাহলে হয়ে গেল। এবার দেখো পরের টপিক আমরা কি পড়বো, এফেক্ট অফ ডাইলিউশন ইন মোলারিটি অফ সলিউশন। ডাইলিউশনের এফেক্ট মোলারিটিতে কিভাবে পড়বে, ঠিক আছে। তাহলে পরের টপিকটা দেখো, তাহলে পরের টপিক দেখো এফেক্ট অফ ডাইলিউশন, ঠিক আছে। এফেক্ট অফ ডাইলিউশন ইন মোলারিটি অফ সলিউশন। তাহলে ডাইলিউশনের এফেক্ট মোলারিটি অফ সলিউশনে কিভাবে পড়ে। তাহলে ফার্স্টে ডাইলিউশনটা কি জিনিস দেখো, ধরো একটা কন্টেনার আছে, ঠিক আছে। এই কন্টেনারে ধরো আমাদের যে কোনো একটা সলভেন্ট আছে, একটা সলিউশন আছে, ঠিক আছে। তাহলে ডাইলিউশন মানে হচ্ছে অনলি অ্যাডিশন অফ সলভেন্ট। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে সলভেন্ট কি হয়, ওয়াটার হয়। তাহলে ধরো একটা সলিউশন আছে, যে কোনো একটা কিছু সলিউশন আছে ধরো, তার মধ্যে আমরা ডাইলিউশন করছি মানে কি, আমরা তার মধ্যে ধরো একটা CH3COOH এর সলিউশন আছে, অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন আছে, ঠিক আছে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সলিউশনে আমরা কি করছি, আমরা ডাইলিউশন করছি। তাহলে ডাইলিউশন করছি মানে কি, আমরা জল মেশাচ্ছি, মানে কি আমরা ভলিউমকে ইনক্রিজ করছি। আমরা যে অ্যাসিটিক অ্যাসিড আছে সেটাকে কিন্তু মেশাচ্ছি না, আমরা মোল অফ সলিউটে কোনো চেঞ্জ করছি না, এটা ভালো করে বুঝবে। ওই জন্য আমি কি লিখে দিলাম, ডাইলিউশনটা মানে কি অনলি অ্যাডিশন অফ সলভেন্ট, আমরা শুধুমাত্র কি সলভেন্টকে অ্যাড করছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা মোলারিটি এক্ষুনি কি পড়লাম, যে নাম্বার অফ মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ml ইন্টু 10 কিউব, ঠিক আছে। তাহলে আমরা ভলিউম অফ সলিউশনকে ইনক্রিজ করছি, কারণ কি আমরা ডাইলিউশন করছি, কিন্তু আমাদের মোল অফ সলিউটে কোনো চেঞ্জ হচ্ছে। আমরা ধরো অ্যাসিড অ্যাসিড সলিউট নিয়েছি, তাহলে অ্যাসিড অ্যাসিডকে কি চেঞ্জ করছি না, তাহলে মোল অফ সলিউট কনস্ট্যান্ট থাকছে। শুধুমাত্র আমাদের কি হচ্ছে, ভলিউম অফ সলিউশন ইনক্রিজ করছে, কারণ কি আমরা ডাইলিউশন করছি, সলভেন্ট মেশাচ্ছি। তাহলে দেখো যেই আমাদের, তাহলে আমাদের দেখো কি আসছে, এম ইনভার্সলি প্রপোর্শনাল টু মোলারিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তাহলে দেখো ভলিউমটা ইনক্রিজ হচ্ছে, আর যেহেতু আমাদের কি ইনভার্সলি প্রপোর্শনাল আছে, তাহলে মোলারিটি কি করে যাবে, ইনক্রিজ করলে ডিক্রিজ করবে, ঠিক আছে। এটাই আমাদের রিলেশন। তাহলে দেখো আমি যদি এখানে লিখি, ধরো আমি ভলিউমকে ডবল করলাম, তাহলে ভলিউম ভি ছিল, আমি 2V করলাম, তাহলে আমাদের মোলারিটি কি হবে, ডিক্রিজ করে যাবে, এবং কি হবে, হাফ হয়ে যাবে। ধরো আমি ভলিউমকে হাফ করলাম, একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। তো ভলিউমকে যদি আমরা হাফ করি, তাহলে ভলিউম হাফ করলে মোলারিটি কি হবে, যেহেতু আমরা ভলিউম হাফ করছি, ডিক্রিজ করাচ্ছি, তাহলে মোলারিটি কি হবে, ইনক্রিজ করে যাবে, তাহলে মোলারিটি ডবল হয়ে যাবে। তাহলে রিলেশনটা কিভাবে হচ্ছে বুঝতে পারলে, ঠিক আছে। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস লিখছি, তারপরে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে তোমাদের কনসেপ্টগুলো দেখাচ্ছি। তাহলে দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস ডাইলিউশনের। ডাইলিউশন মানে আমরা কি পড়লাম, অনলি অ্যাডিশন অফ সলভেন্ট। তাহলে আমরা কি করছি, শুধুমাত্র সলভেন্ট অ্যাড করছি। তাহলে ফার্স্ট আমরা কি পড়ছি দেখো, এম ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম অফ সলিউশন। পয়েন্ট আমি তোমাদের বোঝালাম যে মোলারিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম অফ সলিউশন। 2 নম্বর পয়েন্টটা ভালো করে দেখবে, আমাদের কি হচ্ছিল, আমরা যখন ডাইলিউশন করছি, আমাদের সলভেন্ট আমরা অ্যাড করছি, ভলিউম অফ সলিউশন ইনক্রিজ করছে, কিন্তু আমাদের সলিউটের কি কোনো চেঞ্জ হচ্ছিল না। তাহলে এই পয়েন্টটা তোমাদের খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা ডাইলিউশনের যত কোশ্চেন দেবে, আমরা এই ফর্মুলাটা দিয়ে দেখবো সব কোশ্চেন আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো ভালো করে দেখবে, নাম্বার অফ মোল অফ সলিউট আফটার ডাইলিউশন equal to number of mole of solute before dilution, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, নাম্বার অফ মোল অফ সলিউট আফটার ডাইলিউশন ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ সলিউট বিফোর ডাইলিউশন। কারণ আমাদের কি ইয়ে চেঞ্জ হচ্ছে না, সলিউটের মোল চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখো আরেকটা আমরা কি ফর্মুলা পড়েছিলাম, নাম্বার অফ মোল অফ সলিউট। দেখো আগে যখন মোলারিটি পড়েছিলাম ওখানেও পড়েছিলাম, ভালো করে দেখো নাম্বার অফ মোল অফ সলিউট আমরা কি পড়েছিলাম, যে মোলারিটি
ইন্টু ভলিউম অফ সলিউশন কিসে, লিটারে। এখান থেকে আমরা কি করব, এইভাবে আমরা সলিউটের মোল ক্যালকুলেট করে নেবো। এখান থেকে সলিউটের মোল ক্যালকুলেট করবো এবং আফটার ডাইলিউশন বিফোর ডাইলিউশন লাগিয়ে দিলে এই ফর্মুলাটা আমাদের আনসার চলে আসবে। তাহলে দেখো কোশ্চেনটা দিচ্ছি, ভালো করে দেখবে। তাহলে দেখো কোশ্চেনটা দিচ্ছি, ফার্স্ট কোশ্চেন, কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ, কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ সলিউশন ইজ 2 মোলার। তাহলে গ্লুকোজ সলিউশনে 2 মোলার দিয়েছে। এই ভলিউম অফ সলিউশন, if volume of solution increases 2 times, then molarity of resultant solution is, ঠিক আছে। তাহলে ফার্স্ট অপশন আমি তোমাদের দেখো দিচ্ছি 2 মোলার, সেকেন্ড অপশন দিচ্ছি 1 মোলার, থার্ড অপশন দিচ্ছি 4 মোলার, আর ফোর্থ অপশন দিচ্ছি 0.1 মোলার। তাহলে কোশ্চেনটা ভালো করে দেখবে, আমাদের কি চেয়েছে, মোলারিটি অফ রেজাল্টেন্ট সলিউশন। এটা দেখো আমি তোমাদের দুভাবে কোশ্চেনটাকে করে দেখাবো, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট আমাদের বলেছে মোলারিটি অফ রেজাল্টেন্ট সলিউশন ক্যালকুলেট করতে দিয়েছে। প্রথমে দেখো কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ সলিউশন 2 মোলার দিয়েছে, ইফ ভলিউম অফ সলিউশন ইনক্রিজেস 2 টাইমস, ঠিক আছে, দেন মোলারিটি অফ রেজাল্টেন্ট সলিউশন। তাহলে প্রথমে আমাদের মোলারিটি কি ছিল, 2 মোলার ছিল, তাহলে মোলারিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তাহলে দেখো ভলিউমকে আমরা কি করেছি, ধরো 2 ফোল্ডার ইনক্রিজ করেছি, দ্বিগুণ করা হয়েছে বলছে। তাহলে আমাদের মোলারিটি কি হবে, হাফ হবে। তাহলে দেখো আগে আমাদের মোলারিটি 2 মোলার ছিল, তাহলে হাফ হলে কি হবে, মোলারিটি 1 মোলার হয়ে যাবে। এটা তোমরা এইভাবেও করতে পারো, এম ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, এই ফর্মুলাটা দিয়ে। আর একটা মেথড দেখো, যেটা আমি তোমাদের 2 নম্বর বলেছিলাম, নাম্বার অফ মোল অফ সলিউট বিফোর ডাইলিউশন ইকুয়াল টু কি, নাম্বার অফ মোল অফ সলিউট আফটার ডাইলিউশন, ঠিক আছে। তাহলে বিফোর ডাইলিউশনে মোল আমরা কিভাবে ক্যালকুলেট করব, এম ইন্টু ভি লিটার, এটাই হচ্ছে তোমার মোল অফ সলিউট, বলেছি আবার বলে দিলাম। তাহলে দেখো এম, আমাদের ফার্স্টে এম কি দেওয়া আছে দেখো 2, এটা ভলিউম অফ সলিউশন আমরা ভি ধরে নিলাম। পরে আমাদের মোলারিটি ক্যালকুলেট করতে হবে রেজাল্টেন্ট সলিউশনে, আর ভলিউম অফ সলিউশনকে কি করছি আমরা, দ্বিগুণ করছি, তাহলে 2 ভি ধরে নিলাম। তাহলে দেখো 2 ভি কেটে গেল, তাহলে মোলারিটি কি আসছে, 1 আসছে, তাহলে 1 মোলার চলে এলো। তাহলে বুঝে গেলে দুভাবে কিভাবে আমরা করলাম। ওই জন্য বলেছিলাম এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে সবসময়, কারণ কি এই কোশ্চেন যে কোনো আমাদের ডাইলিউশনের কোশ্চেন আসুক, আমরা এই মেথডটাকে কাজে লাগিয়ে সব কোশ্চেন করে ফেলবো। তাহলে দেখো পরের কোশ্চেনটা দিচ্ছি, ভালো করে দেখবে। তাহলে দেখো পরের কোশ্চেনটা দিচ্ছি, তোমরা ট্রাই করবে ফার্স্টে। তাহলে ভলিউম অফ ওয়াটার রিকোয়ার্ড, volume of water required to mix with 50 ml of 3.5 molar sulfuric acid in order to make 2 molar sulfuric acid, will be equal to, ঠিক আছে। তাহলে ফার্স্ট অপশন আমি দেখো তোমাদের দিচ্ছি 87.5 ml, সেকেন্ড অপশন আমি তোমাদের দিচ্ছি দেখো 37.5 ml, থার্ড অপশন দেখো তোমাদের দিচ্ছি 35 ml, আর ফোর্থ অপশন দিচ্ছি 45 ml। তাহলে দেখো ফার্স্টে তোমরা ট্রাই করো, তারপর দেখবে। তাহলে আমি তোমাদের বলে দিই, তোমরা ট্রাই করো আগে। তাহলে দেখো কি কনসেপ্ট লাগাবে, নাম্বার অফ মোল অফ সলিউট বিফোর ডাইলিউশন ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ সলিউট আফটার ডাইলিউশন। তাহলে পজ করে তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপর দেখবে। দেখো আমি করছি, তাহলে আমরা কি লাগাবো, দেখো কনসেপ্টটা, নাম্বার অফ মোল অফ সলিউট বিফোর ডাইলিউশন ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ সলিউট আফটার ডাইলিউশন, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি বলছে, কোশ্চেনটা ভালো করে পড়বে। ভলিউম অফ ওয়াটার রিকোয়ার্ড টু মিক্স উইথ 50 ml of 3.5 molar sulfuric acid in order to make 2 molar sulfuric acid will be equal to, তাহলে দেখো
ওয়াটার রিকোয়ার্ড টু মিক্স, তাহলে আমরা কি করছি, সলভেন্ট মেশাচ্ছি। ধরো আমরা ভলিউম অফ ওয়াটার ধরে নিলাম VmL আমরা অ্যাড করছি, তাহলে দেখো বিফোর আমাদের কি আছে দেখো 50 ml 3.5 মোলার সালফুরিক অ্যাসিড, তাহলে 50 ইন্টু তোমার কি 10⁻³ যেহেতু আমরা কি করেছিলাম, আমরা এটাকে ভলিউম অফ সলিউশনটাকে কিসে ml এ রেখেছিলাম, তাহলে 50 ইন্টু ml বলছি লিটারে রেখেছিলাম, তাহলে লিটার করে নিলাম 50 ইন্টু 10⁻³ ml ছিল, ইন্টু কি মোলারিটি হচ্ছে 3.5, তাহলে 3.5 তাহলে m ইন্টু v করে নিলাম, তাহলে আমরা নাম্বার অফ মোল অফ সলিউট বিফোর ডাইলিউশন পেয়ে গেলাম। আফটার ডাইলিউশন দেখো আমাদের মোলারিটিটা বলা আছে, তাহলে 2 ইন্টু দেখো কি আছে, তাহলে আমরা কি VmL মেশাচ্ছি আর আমাদের কি ছিল 50 ml অলরেডি আগে থেকে ছিল, তাহলে কি হচ্ছে দেখো ভলিউম অফ সলিউট v প্লাস 50 হয়ে যাচ্ছে, ইন্টু কি ml এ আছে আমরা এটা করে নিলাম 10⁻³ তাহলে দেখো 10 আমাদের কেটে গেল, তাহলে বাই 10, তাহলে 0 0 কেটে গেল, 35 ইন্টু 5 কত, 5 5 25 হাতে 2 3 5 15 আর 2 17, তাহলে 175 আসছে। আর 2v প্লাস দেখো কি আসছে 100 আসছে, তাহলে 2v দেখো 175 মাইনাস 100 তাহলে কি আসছে 75, তাহলে v কি হচ্ছে 75 ডিভাইডেড বাই 2, তাহলে কি আসছে 37.5 ml। ঠিক আছে, তাহলে দেখো আমরা 37.5 ml পেয়ে গেলাম। ঠিক আছে, চলে এলো, তাহলে দেখো এই জন্য আমি তোমাদের বারবার বলছিলাম যে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। দেখো মোল অফ সলিউট তো চেঞ্জ হয় না, তাই আমি ওই কনসেপ্টটাই লাগালাম, মোল অফ সলিউট যেহেতু ওয়াটার আমরা ডাইলিউশন করছি। চলে এলো কোশ্চেনটা, এবার দেখো কোশ্চেনটাকে কিভাবে টুইস্ট করছি আমরা। এই কোশ্চেন কি করেছি, এই মোলারিটাকে ডাইরেক্ট দিয়েছি, এবারে তোমাদের মোলারিটাকে ডাইরেক্ট দেবো না, কোশ্চেনটা ভালো করে দেখবে। মোলারিটাকে তোমাকে একটা টার্মে দেবো, সেটা থেকে তোমাকে মোলারিটাকে ক্যালকুলেট করে নিতে হবে, নিয়ে করতে হবে। কোশ্চেনটা ফার্স্টে ট্রাই করবে, ওই জন্য আমি আগে থেকে বলে দিলাম যে কোশ্চেনটা কিভাবে আমি ফর্ম করছি। তো তোমরা দেখো কোশ্চেনটা দিচ্ছি। দেখো কোশ্চেনটা কি বলেছে, নাইট্রিক অ্যাসিড of 70% by weight, nitric acid of 70% by weight has a density of 1.44 গ্রাম পার ml। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, then the volume of acid required, to prepare 500 ml of 4 molar nitric acid will be। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি, তাহলে তোমরা ট্রাই করো 12.5 ml, সেকেন্ড অপশন দেখো দিচ্ছি 1.25 ml, থার্ড অপশন দেখো দিচ্ছি 125 ml, আর ফোর্থ অপশন দেখো দিচ্ছি 70 ml। তাহলে তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপর দেখবে। তাহলে আমি করছি, দেখো আমাদের কি বলেছে দেখো ফার্স্টে, ভালো করে কোশ্চেনটা পড়ো, যে নাইট্রিক অ্যাসিড অফ 70% বাই ওয়েট আছে, তাহলে আমরা জানি 70% বাই ওয়েট মানে কি 70% W/W। আর দেখো হ্যাজ আ ডেনসিটি, এবং এই সলিউশনের ডেনসিটি কি দিয়েছে দেখো 1.44 গ্রাম পার ml। দেন দ্য ভলিউম অফ অ্যাসিড রিকোয়ার্ড টু প্রিপেয়ার 500 ml 4 মোলার নাইট্রিক অ্যাসিড উইল বি। তাহলে এই সলিউশনটাকে আমাদের বানাতে হবে, তাহলে এই সলিউশনটা আছে, এই সলিউশনটা আমাদের বানাবো, কোশ্চেনে গিভেন আছে, তাহলে আমরা কি ওয়াটার অ্যাড করব, করেই আমরা ডাইলিউশন করে এটাকে বানাবো। কারণ কি আমরা কোশ্চেনে কি করি, সলভেন্টই অ্যাড করতে পারি, নাম্বার অফ মোল অফ সলিউট তো চেঞ্জ হয় না। তাহলে দেখো কনসেপ্টটা লাগাচ্ছে, আবার দেখো সেম কনসেপ্ট, নাম্বার অফ মোল অফ সলিউট কনসেপ্ট আমাদের একটাই, কোশ্চেন যাই আসুক, নাম্বার অফ মোল অফ সলিউট কি বিফোর ডাইলিউশন ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ সলিউট কি আফটার ডাইলিউশন। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের ডাইরেক্ট মোলারিটি বলা আছে, দেখো এই সলিউশনটার বলা আছে, আমরা পরেরটা লিখে নিতে পারবো। 500 আছে, তাহলে 500 ইন্টু 10⁻³ তাহলে এটা হচ্ছে ভলিউম সলিউশন হচ্ছে লিটারে, বাই মোলারিটি হচ্ছে 4 পেয়ে গেলাম। কিন্তু এই সলিউশনটা কি আমরা VmL ধরো ওয়াটার মেশাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের কি মোলারিটিটা গিভেন আছে না, দেখো এইখান থেকে আমরা মোলারিটিটা ক্যালকুলেট করবো। দেখো
কি দেওয়া আছে দেখো, ফার্স্টে তোমাদের লিখে দিই, 70% WI মানে কি 70 গ্রাম সলিউট আছে, আর কি আছে 100 গ্রাম কি আছে সলিউশন আছে, ঠিক আছে। আর ডেনসিটি দেখো দেওয়া আছে 1.44 গ্রাম পার এমএল। এবার দেখো আমি তোমাদের আগে একটা ফর্মুলা পড়েছিলাম, ভালো করে খেয়াল করবে, ডেনসিটি অফ সলিউশনের টার্মে মোলারিটি বলেছিলাম, ওই ফর্মুলাটা এখানে লাগাবে। তো আমরা কি করবো প্রথমে, নাম্বার অফ মোল অফ সলিউট, সলিউট কি আছে দেখো আমাদের এখানে নাইট্রিক অ্যাসিড, তাহলে নাইট্রিক অ্যাসিড মানে কি HNO3, ঠিক আছে। তাহলে দেখো কত দেওয়া আছে, আমরা লিখছি প্রথমে দেখো 70% বাই ওয়েট, তাহলে 70 আমাদের দেওয়া আছে ওয়েট, বাই মলিকুলার ওয়েট আমরা করবো, করলে কি পাবো নাম্বার অফ মোল অফ সলিউট। দেখো মলিকুলার ওয়েট আমাদের কি হয় HNO3 63 হয়, ভালো করে দেখবে। তাহলে দেখো এটা আছে এক হাইড্রোজেনের, নাইট্রোজেনের কত 14, আর 3 ইন্টু 16 হবে, করলে তোমরা দেখতে পাবে যে 63 আসছে, তাহলে তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে। তাহলে নাম্বার অফ মোল অফ সলিউট ইন্টু কি ডেনসিটি অফ সলিউশন, ডেনসিটি অফ সলিউশন দেখো 1.44 গিভেন আছে আমাদের, ইন্টু কি 10 কিউব ভাই আমাদের কি ছিল মাস অফ সলিউশন, দেখো মাস অফ সলিউশন আমাদের এখানে আছে 100 গ্রাম, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 100 এটা পেয়ে গেলাম। তো এটা কি আমাদের মোলারিটি, তাহলে বুঝতে পারলে মোলারিটি কিভাবে আসে, তাহলে m ইন্টু ভি, এখানেও m ইন্টু ভি, নাম্বার অফ মোল অফ সলিউট বিফোর ডাইলিউশন, নাম্বার অফ মোল অফ সলিউট আফটার ডাইলিউশন আমরা করে নিলাম। এবার দেখো ক্যালকুলেট করছি, যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে দেখো 2000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস সি, আর এখান থেকে দেখো 70 ইন্টু 1.44 ইন্টু 10 কিউব বাই আমাদের 63 ইন্টু 100, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটা 0 0 কেটে দিলাম, 7 9 63, তাহলে দেখো এখানে 10 দিয়ে এখানে কাটলে কত হবে 100, তাহলে 1.44 এর সঙ্গে কত 144 বাই 9, ঠিক আছে, ইন্টু কি ভি, বাই এখানে কত আসছে দেখো কেটে গেল, 2 আসছে, তাহলে যদি আমরা ভি ক্যালকুলেট করি আমাদের কি আসবে দেখো 144 ডিভাইডেড বাই 9 ইন্টু 2, ঠিক আছে, তাই তো 70 বাই 63 1.44 10 কিউব বাই 100, এখান থেকে কি আসছে 2000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, তাহলে 1000 ইন্টু কেটে গেল, যে এখানে আমাদের 2 থাকছে, ঠিক আছে, এখানে ভি আছে, তাহলে দেখো ভালো করে ক্যালকুলেশন দেখবে, তাহলে 0 0 কেটে গেল, এখান থেকে 0 এটা কাটলে 100 থাকছে, তাহলে আমাদের 7 9 63 9, আর 1.44 ইন্টু 100 করলে 144, ঠিক আছে। তাহলে দেখো ভি হচ্ছে কি 144 বাই 80, তাহলে এখান থেকে কাটলে কত আছে দেখো 2 দিয়ে কাটলে 72, তাহলে 8, তাহলে সলিউশন 8 আছে, তাহলে দেখো অপশনে নেই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কোথাও ভুল হচ্ছে, দেখো ঠিকঠাক লাগিয়েছে তো, নাম্বার অফ মোল অফ সলিউট ইন্টু ডেনসিটি অফ সলিউশন ইন্টু 10 কিউব বাই হচ্ছে মাস অফ সলিউশন, তাহলে মাস অফ সলিউশন 100 গ্রামই আছে মাস অফ সলিউশন, ঠিক আছে, ইন্টু ভি, তাহলে 500 ml 4 মোলার নাইট্রিক অ্যাসিড, তাহলে 500 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 4, ঠিক আছে। তাহলে দেখো 70, তাহলে দেখো আরেকবার করি আমরা, তাহলে দেখো আমাদের এইটা আসছে, তাহলে দেখো আমাদের অপশন আসছে না, তাহলে আমরা কোথাও একটা ভুল করেছি, তাহলে কি করেছি দেখো আমরা দেখি আরেকবার, তাহলে দেখো ফর্মুলা আমরা ঠিক লাগিয়েছি কি দেখো, মোল অফ সলিউট ইন ডেনসিটি অফ সলিউশন 10 কিউব বাই 100 মাস অফ সলিউশন ইনটু ভি 500 × 10⁻³ ml এ। আচ্ছা দেখো তাহলে আমরা এখানে 10⁻³ গুণ করেছি, কারণ আমরা ভলিউম অফ সলিউশন এটাই রাখবো, কিন্তু এখানে দেখো যে 10⁻³ টা আমরা গুণ করতে ভুলে গেছি, ওই জন্য কি আসছে আমাদের ক্যালকুলেশনটা ভুল আসছে, তাহলে 10⁻³ ইনটু ভি, তাহলে দেখো এখান থেকে আমাদের কি হবে, এখানে একটা 10⁻³ গুণ হবে ইকুয়াল টু, তাহলে দেখো এখানে আমাদের একটা কি থাকবে 10⁻³ থাকবে ইকুয়াল টু কি হবে 2 হবে, তাহলে দেখো ভি হচ্ছে 2 ইন্টু 9 বাই 144, ঠিক আছে, ইন্টু নিচে কি আসবে 10⁻³ মানে কি ওপরে আমাদের 1000 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি করি তাহলে কাটাকুটি করি, তাহলে কি হবে 18 বাই 144, 18 ইন্টু 1000 বাই 144, তাহলে দেখো 18 8 এ যায়, 8 দিয়ে কাটলে তাহলে 1000 বাই 8 আসছে, 1000 ডিভাইডেড বাই 8, তাহলে কি আসছে দেখো 125 ml, ঠিক আছে। তাহলে দেখো সি অপশন আমাদের কারেক্ট হচ্ছে, তাহলে কোশ্চেনটা বুঝতে পারলে কনসেপ্টে কোথাও ভুল ছিল না, আমরা কি করেছিলাম ভলিউম অফ সলিউশনটাকে আমরা 10⁻³ গুণ করতে ভুলে গেছিলাম, ওই জন্য কি হয়েছিল আমাদের অপশনটা আসছিল না, ঠিক আছে, তাহলে বুঝে গেলে। তাহলে আজকের মতো আমাদের লেকচারটা এই পর্যন্তই। একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করবে, লেকচারটা শেষ করার আগে আমি বলি যে দেখো
আমরা কিভাবে কোশ্চেনগুলোকে ফর্ম করছি, যে কন্টেন্টটা আমরা যেটা তোমাদের দিচ্ছি সেটা কতটা দেখো কনসেপচুয়াল। কারণ দেখো আমরা প্রথমে কনসেপ্ট তোমাদের পড়াচ্ছি, তারপর ওই অনুযায়ী আমরা কি করছি, আমরা কোশ্চেনগুলোকে ফর্ম করে তোমাদের দেখাচ্ছি কিভাবে। ওই জন্য তোমাদের কি হচ্ছে, আমরা বেশি খাটছি, তোমাদের খাটনিটা আমরা কমিয়ে দিচ্ছি। যে যত টাইপের ভ্যারিয়েশন আছে কোশ্চেনের মধ্যে আমরা সব টাইপের কোশ্চেন করে দিচ্ছি। সেম আমি কেমিস্ট্রিতে যতটা পাচ্ছি করছি, তোমাদের যে বায়োলজি স্যার আছে সেও কি করছে, যতটা কনসেপচুয়াল ভাবে পড়ানো যায়, যতটা দেওয়া যায় কি করছে দিচ্ছে। এই জন্য তোমাদের আমি একটাই কথা বলবো, যে দেখো লেকচারগুলো ভালো করে সিকোয়েন্স অনুযায়ী দেখো, বায়োলজি দেখো, কেমিস্ট্রিও দেখো, ভালো করে দেখো, সিকোয়েন্স অনুযায়ী দেখো, এবং কি করো, ম্যাক্স টু ম্যাক্স যতটা বন্ধুদের মধ্যে শেয়ার করা যায় ততটা শেয়ার করো। কারণ কি, তোমাদের রেসপন্সিবিলিটি যে তোমরা যখন ভালো জিনিস করছো তোমাদের বন্ধুরাও যাতে কন্টেন্টটা পায় সেই ব্যবস্থা তুমি তাদের করো। ভালো লাগলে লেকচারটাকে তোমরা কি শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো তোমাদের পরপর আসতে থাকে। তাহলে তোমরা কি করো, ভালো করে পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।